হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমকো, আমার ঝুমকোর পরিবারে জানাই তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা থেকে অনেক কাজ করেছি আর সেগুলো যে ভিডিওতে শ্যুট করবো সেটা আর করতে পারিনি, কারণ বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, রোদ উঠে গেছে। আর এখন বাজে কটা জানো? দাঁড়াও বলছি, 1:41। এখন বাজে 1:41, দুপুর 1:41। তো রান্নাবান্না সমস্ত কিছু করে রেখেছি, কিন্তু এখনও কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু একটুখানি জল খেয়েছি। আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে হবে, কলা নিয়ে এসেছি, বাতাসা নিয়ে এসেছি আর আনারস আছে, তো এই ফল দিয়ে আজকে মোটামুটি পুজো হয়ে যাবে। ফুল টুলও ওই পিসে মশাই দিয়ে গেছে, আমার শ্বশুর মশাই দিয়ে গেছে, তো ওই ফুল দিয়েই পুজো হয়ে যাবে। আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো, কি কি বাজার করে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ওগুলো দেখিয়ে নিই, তারপর আসছি। আকাশের পরিস্থিতিটা দেখেছো কেমন? অল্প অল্প রোদ, অল্প অল্প মেঘলা। তো রোদ দেখে এই জামা কাপড়গুলো নেড়ে দিলাম, কিন্তু এখন আবার একটুখানি হালকা মেঘলা করে চলে আসলো। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করব। তো স্নানের জন্য এই দেখো জামা কাপড় নিয়েও নিয়েছি। তো ভাবলাম যে না, তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই। আগের দিনের ভিডিওটা এডিট করা হয়েছিল না, আজকে এখন এডিট করে তারপর তারা অন্ধকার দেখো ঘরের ভেতর, লাইটটা জ্বেলে দিই। আজকে মেয়ে গেছে স্কুলে, তাই জন্য ঘর একদম চুপচাপ, নিজের মতো নিজে কাজ করছি। আর এইদিকে আমার গোপুসোনাদেরকে তুলে বসিয়ে দিয়েছি, সকালবেলা ভোগ দিয়ে দিয়েছি। এ দেখো বৃহস্পতিবারে বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, বাসি ফুলগুলো তুলে পুজো দেব, এটা দেখিয়ে দিলাম। আর বাজার থেকে নিয়ে এসেছি এই দেখো কলা, এই দেখো কলা নিয়ে এসেছি, আর বাতাসা নিয়েছি, আর এই যে আনারস রয়েছে, তো এটা দিয়েই পুজো হয়ে যাবে। আর এবার চলো দেখাই যে কি কি এনেছি আজকে। আমার ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখো এর মধ্যে রয়েছে রুই মাছ রয়েছে এর ভেতর, আর এগুলোতে নানান খাবার দাবার রয়েছে। আর এর ভেতর দেখিয়ে দিই তোমাদের কি কি রয়েছে। এখানে রয়েছে আদা রসুন নিয়ে এসছি, এখানে রয়েছে পটল। সবজির যা দাম বেড়েছে, গরিব মানুষের খাওয়ার মতো খুব খারাপ পরিস্থিতি। এখানে রয়েছে উচ্ছে, এখানে রয়েছে মোচা, এখানে রয়েছে কাঁচকলা, এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, লেবু অনেক দিনের। আর এই দেখো এখানে রয়েছে কি যেন, ঝিঙে। তো যাই হোক, এই ছিল মোটামুটি টুকটাক বাজার। আর কিছু জিনিস নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ফ্রিজটা বন্ধ করে দিই, অনেকদিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না, পরিষ্কার করতে হবে। এই দেখো এই যে তেল নিয়ে এসেছি, এই কোটোর উপরে এই জায়গাটা মটিন রেখে পুড়ে গেছিল বাবা। হলুদ, তারপর দেখো চিকেন কারি মশলা, মেয়ের জন্য দুটো হরলিক্স। ও সকালবেলা কমপ্লেন খায়, আর হরলিক্স এরকম পাতার যে হরলিক্সটা সেটা কিনে খাওয়াই ওকে, যখন লাগে তখন নিয়ে নিই পিসেমশাইয়ের দোকান থেকে। এখানে রয়েছে মটরের ডাল, এখানে রয়েছে সোয়াবিন, এখানে রয়েছে ম্যাগি রয়েছে তলায়, আর রয়েছে ছোলা। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি টুকটাক বাজার। মেয়েকে আজকে টিফিনে দিয়েছি ডিম পোচ আর ম্যাগি, বললো মা ম্যাগি আর ডিম পোচ নিয়ে যাব। তো এই দেখো এই জায়গাটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তেলের বোতলটা মেলা থেকে কিনেছিলাম, আজকে বের করলাম। এই যে এই জায়গাটা গুছিয়ে রেখেছি, গরিবের ঘর বন্ধুরা। এখানে রয়েছে তেল পটল রান্না করেছি। আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে, একটা বাড়িতে শ্রাদ্ধের নেমন্তন্ন। আর এই যে সয়াবিনের তরকারি, আর এখানে রয়েছে ভাত, আমি এখনো খাইনি, খাবো। এই যে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিই। এবার চলো স্নানটা করে এসে পুজোটা দিয়ে তারপর আসছি।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 6টা 3 আর এখন আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই দুপুরবেলার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি। এই যে আমার মেয়েটা ঘুমোচ্ছে। গেছিলাম ওই দিদির বাড়িতে, রিমাদির বাড়ি থেকে এসে তারপর মানে রিমাদির মেয়ের সাথে আমার মেয়ে খেলতে গেছিল। ওখানে ছিলাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম। আমি শুয়েছিলাম আর ও খেলা করছিল। তারপরে এই যে এসে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। যেই বলেছি পড়তে বসার নাম শুনে ঘুমিয়ে পড়েছে। এখনকার প্রত্যেকটা বাচ্চাই পড়ার নাম শুনলে ঘুমিয়ে যায়। যাই হোক, ঘুমটা আগে দরকার তখন, কিন্তু অন্য সময় যদি তুমি বলো না ঘুমাতে, আর ঘুমাবে না। তো অনেক জলের বোতল খালি ছিল, তো বর নিয়ে এসে রেখে দিয়েছে। আমি তারপরে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে জামা কাপড় কিছু শুকোচ্ছে না। তো এই যে নাড়া রয়েছে এখানটাই, বৃষ্টি আসলেই মানে যেই নেড়ে দিচ্ছি তখনই বৃষ্টি আসছে, তো ওই যে আমার যে চালাটা রয়েছে না, ওইখানটায় জামা কাপড় নাড়া থাকছে। তারপর যে একটুখানি জলটা পড়া বন্ধ হচ্ছে তখনই আমি নিয়ে এসে ফ্যানের তলায় দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে বলতো, মানে জামাটাও শুকিয়ে যাচ্ছে আর মানে পরাও যাচ্ছে, ভাজ করে রেখে দিচ্ছি। তাই যে আমার গোপুসোনাদেরকে দুপুরবেলা পুজো দিয়ে বসিয়ে রেখেছি, একটু পরে আবার সন্ধে টন্ধে দেবো। তার আগে আমি যাচ্ছি দুধ আনতে। ঘটি নিয়ে নিয়েছি, এখন যাবো দুধ আনতে। এটা হলো ডাল ভাতে দেওয়ার ঘটি। আমার বাবার বাড়ির ওখানে মেলা হচ্ছিল, সেখান থেকে 40 টাকা দিয়ে নিয়েছি। জানি না লস হয়েছে না লাভ হয়েছে, তবে যেটাই হোক না কেন ভালো লেগেছে, নিয়েছি। ঠিক আছে, তো আমার ডাল ভাতে দেওয়ার ঘটি ছিল না মনে পড়ছে না, তবে এই ঘটিটা দেখে ভালো লাগলো যে দরকার, সেজন্য নিলাম। আর এই এত সুন্দর ডাল ভাতে দেওয়া হয় যে তোমাদেরকেও বলে বোঝাতে পারবো না। আগে প্লাস্টিকে করে ডাল ভাতে দিলাম, যে মিষ্টির যেসব প্লাস্টিক আসে, মিষ্টি, বিস্কুট, সেই সব প্লাস্টিকগুলো রেখে দিতাম, তারপর সেটাতে করে ডাল ভাতে দিতাম। তো সেটা কি হতো জানো তো, ভাতের মধ্যে ফেটে গিয়ে পুরো একদম ভাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেত, আর পুরো ভাতটা একদম ডাল হয়ে যেত। তো মাংস দিয়ে খাই আর চা দিয়েই খাই না কেন, সেই ডাল। তারপর প্রেসার কুকারে দেওয়া শুরু করলাম। প্রেসার কুকারে দিলে কি হয় যেন, আবার একটুখানি ডাল সেদ্ধ করার জন্য আবার প্রেসার কুকারটা এটো হয়। তো সেই জন্য এবার মানে মেলাতে দেখলাম, তো সেই জন্য চটজলদি কিনেই নিলাম। তো এই যে, তো এখন যাচ্ছি দুধ আনতে। ভাবলাম যে না, এখন দুধটা নিয়ে আসে, নিয়ে ঘুমোচ্ছে, ঘরে তালা দিয়ে তারপর যাব। আমাদের বাড়ির কাছে এখান থেকে একটুখানি, কিন্তু তবুও ওই তালা দিয়ে যেতে হবে, কারণ এখন যে সমস্ত ছেলে ধরার গুজব বেরিয়েছে, বাচ্চা কাচ্চাদের বাড়িতে একা রেখে যাওয়া যাবে না। আর ও তো এখন ঘুমোচ্ছে, বাই চান্সের কথা কেউ বলতে পারে না যে টুক করে এসে দরজাটা খুলে নিয়ে কোলে তুলে নিয়ে চলে গেল, তো তখন আমার পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। এই সর্বনাশ আর আমি আর ধরেও পাবো না, কিছু করেও পাবো না। তাই নিজের সাবধান, নিজের কাছে দরজাটাকে তালা মেরে চাবিটা নিয়ে যাব, কারণ এখনো ঘুমোচ্ছে আমার মেয়েটা, এখন উঠবেও না। আর যদি বাই চান্স কেউ ঢুকে পড়ে, এখনো চেতনও নেই যে একটু চেঁচামেচি করবে, অন্যান্য আশেপাশে থেকে লোকজন ছুটে আসবে, সেটারও কোনো পরিস্থিতি নেই। সেই জন্য আমি আরো বেশি করে তালাটা দিয়ে যাব। তো চলো, তালাটা খুঁজে পাচ্ছি না, এই যে এখানে রেখেছি আর এদিক ওদিকে খুঁজে বেড়াচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি বসে গেছি দেখো আমার মেয়েকে পড়াতে। তো তিনটে 6টা খাতায় ওকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। 3টে স্কুলের খাতা আর 3টে মানে প্রাইভেটের খাতা। তো স্কুলের হোমওয়ার্কগুলো একটু কম থাকে আর প্রাইভেটের হোমওয়ার্কগুলো একটু বেশিই থাকে। তো স্কুলের হোমওয়ার্ক দেখো কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে মুখস্থ করছে আর লিখছে। তো 2টো হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে, আর একটা ও লিখতে বসেছে। এটা হচ্ছে প্রাইভেটের হোমওয়ার্কটা একটু বেশিই থাকে। এই যে দেখতে পাচ্ছি, এটা প্রাইভেটের হোমওয়ার্ক, আর যেটা লিখছে সেটা হলো প্রাইভেটের হোমওয়ার্ক। তো এখানে আমার নাম্বারটা লিখতে দিয়েছে, তো সেটাই ও লিখছে। তো আর তারপরে যে পড়াটা দিয়েছি সেটাও লিখতে বসলো। তো অনেকেই ভাবে যে আমি আমার মেয়েকে হয়তো পড়াতে বসাই না, কিন্তু এটা ঠিক নয়। সেই জন্যই আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, এখন আমি বসে গেছি আমার মেয়েকে পড়াতে। স্কুলের হোমওয়ার্ক তাড়াতাড়ি করে নাও। স্কুলের হোমওয়ার্কগুলো দেখতেই পেলে যে করছে, আর প্রাইভেটের হোমওয়ার্কগুলোও করছে। তো অনেকে ভাবে কি পড়তে বসাই না, কিন্তু ওকে যতটা মানে পড়তে বসাই, আমার মনে হয় যে হয়তো অন্যান্য বাচ্চারা এরকম পড়তে বসে না। এই যে কেন বলো তো, কারণ ও যদি একটু কেন বললাম কথাটা, কারণ ও যদি একটা লিখতে বসে, ধরো লিখতে বসলো, হাঁ করে অন্যদিকে তাকিয়েই থাকবে, হাঁ করে। 1 পৃষ্ঠা লিখতে ওর 10 মিনিটও টাইম লাগে,
কোনো সময় যখন আমি পাশে বসে থাকি তখন 10 মিনিটও টাইম লাগে, আবার কোনো সময় 2 ঘন্টা টাইম লাগে। যখন আমি নানান কাজ করি ও নিজের মতো লেখে, তখন ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলাটার ওখানে বসে হাঁ করে এরকম হাঁ করে বাইরের দিকে তাকিয়ে থাকে, লিখেই না। আর সবাই ভাবে কি না যে পড়তে বসে না, কিন্তু ও পড়তে বসে। কিন্তু ও যতটা টাইম পড়তে বসে, ও যদি মন করে তো সমস্ত কিছু হোমওয়ার্কগুলো 1 ঘন্টার মধ্যে করে নিতে পারে। আর 1 ঘন্টা পড়লে সন্ধ্যাবেলা 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু ও ইচ্ছে করে না, ওর মাথাটা খাটাতে চায় না, এটাই হচ্ছে ওর দোষ। আর সমস্ত সংসারের সমস্ত কাজ করে সারাদিন পর আমারও মন বলে না যে ওর পেছনে একটুখানি বকি, করতে হয়, কিন্তু হচ্ছে লেখো সব করে, কিন্তু ওই যে ওঠো করো এটা বলে ওকে করাতে হয়। এটা হয়তো সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু অনেকে ভাবে কি ও পড়তে বসে না, মানে ও বসতেই চায় না, কিন্তু আমার মেয়েটা পড়ে, কিন্তু মাথাতে হয়তো রাখতে পারে না। এবার তার জন্য যে মেরে ধরে মারি, যখন খুব রাগ হয়ে যায় তখন মারি, কিন্তু তাই বলে যে সব সময় মেরে ধরে ওর মাথাতে ঢোকাতেই হবে এরকম কোনো মানে নেই। আমার মেয়েকে আমি চাপ দিয়ে বলবো না যে আমার মেয়েকে আমাকে জজ ব্যারিস্টার হতে হবে, ঠিক আছে? ও যতটা পারুক ততটাই নিই, ঠিক আছে? তার জন্য যদি আমাকে শুনতে হয় যে আমি পড়তে বসাই না, ঠিক আছে, তাই মেনে নিলাম, আমি পড়তে বসাই না আমার মেয়েকে। আমি একজন দায়িত্ব জ্ঞানহীন মা, সেটা হতেও রাজি আছি, সেটা আমার মেয়ের জন্য অবশ্যই। কিন্তু যে বলবো না যে মার খায় না পড়তে বসে, এখনকার প্রত্যেকটা ঘরে বাচ্চাই হয়তো সামনাসামনি বলে না যে আমি আমার বাচ্চাকে মারি, কিন্তু সবাই সবার বাচ্চাকে মারে, ঠিক আছে? কিন্তু ওকে ওই মারলাম 1 মাসের মধ্যে একদিন মারবো, প্রায় 2-3 মাস আবার মারবো না, ভালোবেসে। কিন্তু ও যদি মন করে তাহলে ওই 1 ঘন্টা ধরে, মানে প্রাইভেটের হোমওয়ার্ক প্লাস স্কুলের হোমওয়ার্ক আর 1 ঘন্টায় সমস্ত পড়া পড়ে নিতে পারে। 1 ঘন্টা কি, ও যদি মন করে 8 ঘন্টাতেই সমস্ত কিছু কমপ্লিট করতে পারে, 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু ও কেন করে না কি করে বলবো? আর বেশিরভাগ সময় ওকে আমি চাপ দিতে চাই না। ধরো স্কুল থেকে আসে, আবার স্কুল থেকে এসে আবার পড়তে যায়, পড়তে থেকে এসে আবার একটা মাস্টার খুঁজছি। সকালবেলাটা আমি যেহেতু একদমই কাজের চাপে পড়তে বসাতে পারি না, তো সেই জন্য সকালবেলাটা একটা মাস্টার দেওয়ার কথা ভাবছি। তার উপরে নাচ রয়েছে, ড্রয়িং রয়েছে, স্কুল রয়েছে, একটা বাচ্চা সেও তো পারবে। এখনকার বাচ্চাদের মানে খেলার জিনিসের থেকে পিছনে যে বইয়ের ব্যাগটা থাকে তার ভারটা অনেকটাই বেশি হয়ে যায়, তাই না? তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা হয়তো সেটাও চাপিয়ে দিই তাদের উপরে, কিছু করার থাকে না, তবু চলুক না ওদের মতো। হয়েছে মা, লিখুক। তো আজকে একটা বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানে যাব, তো সাথে থাকো। আর ডবল থ্রি এফ ও আস্তে আস্তে বলছে আর লিখছে। হ্যাঁ, যেটা বললে সেটা লেখো। দেখেছো, ভুলে গেছে, কিন্তু বললো, কিন্তু ভুলে গেছে। আর চলো ওকে লিখিয়ে নি। ডি কোথায় গেছে? মুখে বলছে কিন্তু লিখতে ভুলে গেছে। ফাঁকা করে লেখো। হয়তো অনেকেই বলবে
মেঘ পড়ছে আর তুমি ভিডিও করছো? অবশ্যই ভিডিও করছি, কারণ ভিডিও করি না আমি এই টাইমে, কিন্তু করছি আজকে কিছু মানুষকে দেখানোর জন্য যারা এত কিছুর পরেও বলে যে হয়তো আমি মেয়েকে পড়তে বসাই না বাড়িতে। পড়তে বসে ও বাড়িতে, কিন্তু সব বাচ্চাদের ব্রেন তো সমান হয় না, না? তো ওর ক্ষেত্রেও ঠিক সেটাই। ওর মুখস্থ বিদ্যাটা বেশি আর স্মৃতিশক্তিটা একটু কম, স্মরণ শক্তিটা একটু কম। হ্যালো বন্ধুরা, শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। দেখো এই চুড়িদারটা পরেছি, এখন শাড়ি বের করে পরার মতো মানে কোনো পরিস্থিতি নেই, কাদা জল, আর তাছাড়া পাড়াতেই তো সমস্যা নেই, সব জায়গায় চুড়িদার পরেই যাই এখন, আর শাড়ি অতটা পরিও না। আর এই যে আমার মেয়েটাকেও রেডি করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অল টাইম স্মাইল করো। আর হ্যাঁ, বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রেখো, যতই যেটা গুজব হোক কিংবা অন্য কিছু হোক, নিজেদের সাবধান নিজের কাছে, এটা আমি অন্তত মানি, আর তোমাদেরকেও সতর্কবার্তা দিয়ে দিলাম। তো চলো, সাবধানে থাকবে, নিজেদের বাচ্চাদের মানে সেফটিটা রেখো। চলো টাটা, গুড নাইট।